বাড়ি বা ঘর এমন একটা ওয়ার্ড, সেটা শুনলেই প্রথমে যে ফিলিংসটা সবার আগে আসে সেটা হলো শান্তি। ঘর ছোট হোক বা বড়, ঘরের মতো শান্তি পৃথিবীর কোথাও নেই। আর আমরা হোম মেকাররাই সেই শান্তি বজায় রাখার বেশিরভাগ দায়িত্বটাই পালন করি। টাইম টু টাইম কিছু হ্যাবিটস মেনে চললে অল টাইম ঘরবাড়ি অর্গানাইজ থাকে। এর জন্য সবার আগে দরকার আমাদের ইচ্ছে শক্তি আর গুড হ্যাবিটস। ঘরবাড়ি অগোছালো সবার হয়, এটা কমন ব্যাপার। তবে সময় নষ্ট না করে একটা রুটিনের মধ্যে সব কিছু রাখলে প্রত্যেক দিন ঘরবাড়ি অর্গানাইজ রাখা অনেকটাই সহজ হয়ে যায়। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘরবাড়ি অর্গানাইজ রাখার কাজটা সেই সকাল থেকেই আমার শুরু হয় এবং প্রতিদিন সেটা মেনটেন করার চেষ্টা করি। প্রথম যে অভ্যাস সেটা হলো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে নিজেকে একটু রেডি করে নিই। জামা কাপড় চেঞ্জ করে একটু স্কিনের যত্ন নিয়ে আমার দিন শুরু হয়। আর নিজেকে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে কাজের একটা এক্সট্রা এনার্জি পাই। সেকেন্ড হলো এই যে ফোনে চার্জ দেওয়া, এটা বর্তমানে সবথেকে ইম্পর্টেন্ট রেগুলারের কাজ। এর জন্য আমাদের রেগুলার লাইফস্টাইল অনেকটাই ইজি হয়ে গেছে, তাই এটাকে কি করে ভুলি বলুন তো। থার্ড, রাতে ধুয়ে রাখা এই যে মিনি ডাস্টবিনটায় একটা পলিথিন রেখে দিলাম। টুকটাক এটো কিছু এখানেই ফেলতে পারি। ঘরবাড়ি অর্গানাইজ রাখার আগে আমার মনে হয় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন ব্যাপারটা মেনটেন করাটা বেশি দরকার। তাহলেই ঘরবাড়ি অটোমেটিক অনেকটাই অর্গানাইজড এবং গোছানো থাকে। 4 নম্বর হলো যে কোনো ঘরের বেড কাভার চেঞ্জ বলুন বা ডাইনিং টেবিলের কভার চেঞ্জ করা। এই রকম কাজগুলো আমি যত সকালে পারি করে নিই। এতে কি হয়, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু দেখতেও ভালো লাগে। তার সাথে একটা একটা করে নিজের কাজের চাপও কমতে থাকে। অলরেডি আমাদের ঘরের বিছানা গোছানো কমপ্লিট। হাজবেন্ড অফিসে গেছে 6:40 নাগাদ। তার আগে যখন সে স্নানে গেছে সেই টাইমে আমি আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। সকালে বিছানা পরিষ্কার করা মানে সেই ঘরের 50% কাজ কমপ্লিট। কমপ্লিট মানে 50% অর্গানাইজড রাখা কমপ্লিট। আর এটা হলো আমাদের 3 নম্বর রুম। এই ঘরে কেউ ঘুমায় না, তবে এটা বিভিন্ন কাজে ইউজ করা হয়। একটু পরে সেটা শেয়ার করছি। 5 নম্বর, কোনো কাজ ফেলে না রাখা। ওই যে আগেই বলেছি আমাদের বিছানাটা গোছানো হয়ে গেছে, তবে ঠান্ডার মধ্যে জানালা খোলা হয়নি। এখন আগে যে পর্দা সরিয়ে জানালা খুলে দেব। বিছানাটা আগেই গুছিয়ে রেখেছি বলে এখন শুধু এই জানলা খুলে দিলে একটু ডাস্টিং করলেই হয়ে যাবে। একবারে করব বলে রেখে না দিয়ে যখন যে কাজটা চোখে পড়ে তখন সাথে সাথেই সেটা করে নিই। এইরকম ছোট ছোট অভ্যাসেই আমার ঘর থাকে সবসময় অর্গানাইজড। 6 নম্বর হলো শীতের মধ্যে কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো রাখার জন্য যদি এক্সট্রা একটা জায়গা থাকে তাহলে অন্তত মেইন বেডরুমগুলো দেখতে ভালো লাগে। এই যে শীতের গুরুত্বপূর্ণ জিনিস দুটো ওই ঘরের বিছানাটায় গুছিয়ে রেখে দিলাম। এক্সট্রা জায়গা থাকলে বা বক্স খাটের ভেতরে বা ডিভানের ভেতরে রাখলে পরে শীতকালে বিছানাটা একটু হালকা লাগে। এবার শীতে এই যে রুম হিটার আনা হয়েছে, এর জন্য এই চেয়ারটার উপর এটা রাখার ব্যবস্থা করেছি। শীত চলে গেলে বক্সে করে এবার রেখে দেবো। তখন আর এই চেয়ারটাও এখানে থাকবে না, তবে যতদিন আছে ততদিন এই যে দুটোই ক্লিন করতে হয়। 7 নম্বর, আমি চেষ্টা করি সকাল সকাল ওই 8টা সাড়ে 8টার মধ্যে কাছাকাছি কমপ্লিট করতে। রোজ দিন একরকম হয় না বা কখনো অনেক আগেও হয়ে যায়। গতকাল এই যে মেয়ের ঘরের বেড কাভারটা চেঞ্জ করেছি, তাই অলরেডি একটা বেড কাভার ওয়াশিং মেশিনে ছিল। যত তাড়াতাড়ি কাচা ধোয়ার পার্ট চুকিয়ে নেওয়া যায় তত ভালো হয়। তারপর এগুলো মেলা তোলা সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রাখা, এগুলো তো আছেই। জামা কাপড় ভাঁজ করে রাখাটা ঘর অর্গানাইজড রাখার একটা বড় পার্ট আমার মনে হয়। আমরা যতই ঘর গুছিয়ে রাখি না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, জামা কাপড় অগোছালো থাকলে, এক জায়গায় জড়ো করা থাকলে সেই ঘর কখনোই অর্গানাইজড মনে হবে না।
8 নম্বর, একটু দেরিতে হলেও নিজে হাতে গোছানোর আলাদাই একটা তৃপ্তি। মেয়ের ঘরটা আমার গোছাতে একটু লেট হয় বলতে মেয়ে যখন ঘুম থেকে ওঠে তারপরে গোছাই। যাই হোক, তবে মাঝে মাঝে বিছানাও পরিষ্কার করে রাখে, আবার আমি নিজে হাতে একটু ঠিক করে রাখি। আজও সেম, ওয়াশিং মেশিনটা অন করে চলে এসেছি। এই যে এই ঘরে সোনা ঘুম থেকে উঠে ব্রাশ করছে, আর ওকে বলেছি ব্রেকফাস্টটা নিয়ে নিতে। এই ফাঁকে আমার ঘরটা গোছানো হয়ে যাবে। 9 নম্বর, প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা জায়গা সেট করা। প্রতিটা ঘরে এইরকম একটা টেবিল বা কর্নার থাকে, যেটার এই অবস্থা হবেই। বিশেষ করে ছেলে মেয়ের ঘরে তো হবেই। বিছানা গোছানোর সাথে সাথেই 2 মিনিটে একটু গুছিয়ে রাখছি। আগেই ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ের ঘাড়ে খুব ব্যথা, একটা অয়েলমেন্ট জেল এই ঘাড়ে লাগাচ্ছে, রাতে দিয়ে এই যে টেবিলে রেখে দিয়েছে। এদিকে এই যে হেডফোনটাও জায়গা মতো রেখে দিলাম, টেবিলটা ফাঁকা করে রাখলাম। আর এই সেলফটা দেখেছেন, যখন যেরকম ইচ্ছে মেয়ে সেরকম সাজিয়ে রাখে। ক্লে দিয়ে নিজেই পছন্দ মতো সব কিছু বানিয়েছে। এই সেলফটা মোটামুটি এরকমই থাকে। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, পরিবারের লোকজন, পরিবেশ, পরিস্থিতি সবই আলাদা। তবে দীর্ঘদিন একইভাবে চলতে চলতে আমরা নিজস্ব একটা হ্যাবিটে অভ্যস্ত হয়ে গেছি। সেই হিসেবে কিছু ভালো অভ্যাসের মাধ্যমে আমরা প্রত্যেকেই আমাদের ঘরবাড়ি যথাসম্ভব অর্গানাইজড করে রাখার চেষ্টা করি। কারো যেমন সকালে রান্নাবান্নার চাপ থাকলে একটু লেটে কাজগুলো কমপ্লিট করে। সব কাজ শেষে দুপুরে স্নানের পর একটা গোছানো অর্গানাইজড ঘর একটা গৃহিণীকে যে কতটা তৃপ্তি দেয় বা শান্তি দেয় সেটা বলে বোঝানো যাবে না। এই তো সকালের মতো এই ঘরটা গোছানো আমার কমপ্লিট। 10 নম্বর, অগোছালো জায়গাটা গুছিয়ে তারপরে সংসারের কাজ শুরু করা। একদিকে করতে গেলে আরেকদিকে হয় না, এটা একটা কমন প্রবলেম। তবে ঠিক আছে, সেটাও আমরা অনায়াসে ম্যানেজ করে নিতে পারি। ব্রেকফাস্টে কলা, ডিম সিদ্ধ, কফি খাওয়া হয়েছে, সবই এই যে একটু আধটু ছড়ানো ছিটানো রয়েছে। দুপুরে রান্নাটা শুরু করার আগে আমি যতটা সম্ভব একটু কিচেনের এই কাউন্টার টপটা গুছিয়ে তারপরে রান্নার জোগাড় করব। সোনা কফির জন্য দুধ গরম করেছিল, দেখুন জল দিয়ে রাখেনি, এটাও শুকিয়ে গেছে। এর মধ্যে আমার ছিল বেশ কিছুদিন ধরে আমি খেয়েছি, আজকে শেষ হলো, এখন একটা ধুয়ে রাখবো। তার সাথে দুধের প্যাকেট, ডিমের খোসা, সব কিছুই মিলেমিশে একটুই অগোছালো। এগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। 11 নম্বর, যে কাজে কেউ সাহায্য করবে না সেই কাজটা ইগনোর না করাই ভালো। সমস্ত বাসন এখন এই যে মেজে ধুয়ে রাখবো, আর সময় পেলে বাসনগুলো গুছিয়ে নিয়ে দুপুরে রান্না শুরু করব। মেড বা হেল্পিং হ্যান্ড না থাকলে বাসন জড়ো করে রেখে কোনো লাভ নেই। সব কাজের থেকে আমার মনে হয় এই বাসন জড়ো করে রাখার কাজটা পরে পাহাড় সমান মনে হয়। এই একটা সিঙ্কে বাসন জমে থাকলে পরে মাছ, মাংস, সবজিপাতি ধোয়াও সমস্যা। এইভাবে কাজ করতে আমার তো ভীষণ প্রবলেম হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে রেগুলার হেল্পিং হ্যান্ড ছিল, মাঝে মাঝে তো তারা না আসলে কম বেশি বাসন সবারই পরিষ্কার করতে হয়। তবে এই ফ্ল্যাটে আসার পর থেকে সিঙ্কে বাসন আমি একদমই জমতে দিই না। এই অভ্যাসটা প্রথম থেকেই ফলো করছি। আমি জানি এই কাজে আমাকে হাজবেন্ড, মেয়ে কেউ সাহায্য করবে না। মাঝে মাঝে কিছু করার নেই, হয়ে যায়, তখন এই যে এইরকমভাবেই ম্যানেজ করি। 12 নম্বর হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরবেলা ওঠা। আমাদের গৃহিণীদের ঘর গুছিয়ে রাখা, ঘরকে যত্নে আগলে রাখার মতো ভালো যে অভ্যাস রয়েছে, তার সাথে কম বেশি কত যে কাজ করতে হয় তার হিসেব কিন্তু কেউ রাখে না। আর আমরাও কেউ জিজ্ঞেস করলে বলি যে আমি হাউসওয়াইফ, কিছু করি না। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমরা কি করি না। যাই হোক, লিস্ট আর বললাম না, আসল কথায় ফিরি। ঘরে অল্প একটু ফুলকপি ছিল, ফ্ল্যাটের নিচে গিয়ে ওই সবজিওয়ালার কাছ থেকে একটু ফুলকপি আর বিনস নিয়ে আসলাম। এখন এই যে সোনা কলেজে যাচ্ছে, বাজার কাছে বলে হয়তো দূরে যেতে হয়নি। এইরকম কম বেশি বাইরের কাজ আমাদের সব গৃহিণীদেরই করতে হয়। তাই যদি সকাল সকাল একটু রেডি হয়ে থাকা যায় বা ঘরের কাজগুলো কিছুটা এগিয়ে রাখা যায়, তাহলে ঝট করে কোথাও যাওয়া যায়।
প্রয়োজনে এই যে ঘরের কাজগুলো কিছুটা কমপ্লিট হলে জামা কাপড় চেঞ্জ করে যাওয়া যায়। তাই এই ভোরবেলা ওঠার অভ্যাসেই আমার ঘরবাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উইদাউট হেল্পিং হ্যান্ড। 13 নম্বর হলো অ্যাডভান্স মিল প্ল্যান। অ্যাডভান্স মিল প্ল্যান এই কথাটার সাথে আমরা সবাই এখন পরিচিত। বর্তমানে সবাই ব্যস্ত। অনেকেই ভাবে হোমমেকার বা গৃহিণীরা ধীরে সুস্থে ঘরের কাজ করে। অ্যাকচুয়ালি বাড়ির প্রতিটা সদস্য যখন ব্যস্ত, তারা টাইম টু টাইম প্রতিদিন বাইরে কাজের জন্য বেরোচ্ছে, তাহলে গৃহিণীরা তো ব্যস্ত হবেই, তাই না? সকালে সবাই টিফিনে কি নিয়ে যাবে, সবাই সব কিছু খায় না। তাদের পোশাক আশাক সব কিছু কেচে ধুয়ে রেডি করে গুছিয়ে রাখা, এগুলো তো আমরাই করি। তাই বলতে গেলে সন্ধেবেলা হোক বা রাতের বেলা বা ভোরবেলা, যাতে রান্নাবান্নায় দেরি না হয়ে যায়, তাই এই যে আগে থেকেই রান্নার প্ল্যান করে রাখাটা সব থেকে ভালো। কারণ টাইমটাই হচ্ছে সব কিছুর একটা বড় ফ্যাক্টর। পনির ঘরে আনাই ছিল। গতকাল হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বর্ধমান থেকে পনির এনেছিল। বর্ধমানের পনির বা যে কোনো মিষ্টি ভীষণই ভালো হয় খেতে। প্রথমে ভেবেছিলাম যে শুধু পনিরের তরকারি করব, তারপরে ভাবলাম না, ফুলকপি আলু আর পনির দিয়ে একটা তরকারি করি। কিছুটা ফুলকপি ঘরে কাটাই ছিল, আর এই যে আজকে আরেকটা নিয়ে এসেছি। 14 নম্বর, প্রায়োরিটি চুজ করা। আমি সবসময় বলি, আমরা প্রত্যেকেই আমাদের সংসারের সুবিধা অনুযায়ী কাজ করি। হাজব্যান্ড সকালে বাড়িতে থাকলে তখন আমার রান্নাটা তাড়াতাড়ি শুরু হয়, আর অফিসে গেলে রান্নাটা দেরি করে করি। এর মাঝে মেয়েকে ব্রেকফাস্টে ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করে দিয়েছি। আমি আর সোনা যেহেতু সকালে ভারী খাবার সেরকম কিছু খাই না, তাই আমার রান্নাটা একটু দেরি করেই হয়। পনিরগুলো ভেজে মশলা দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আলু দিয়েও কষিয়ে নেব। তারপর ঝোল ফুটে উঠলে পনির দিয়ে দেব। পনিরগুলো এতটাই সফট যে একটার গায়ে একটা লেগে গেছে। নামানোর আগে দেব ঘি আর কাসুরি মেথি। এই তো, তৈরি হয়ে যাবে আমার দারুণ টেস্টি পনির ফুলকপি আলুর তরকারি। এইভাবেই প্রতিদিন আমার ঘর অর্গানাইজড রাখতে আমি নানান রকম হ্যাবিটস ফলো করি, আর এতে আমি অনেকটাই রিল্যাক্সে থাকি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।